সবাই কেমন আছেন? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ওয়াইটি মধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। ঘুরু মানে হচ্ছে আমার ফ্ল্যাটের পাশে, মানে একটু দূরে একটা চার্চ আছে। তো রোজই শুনতে পাই সেখানে প্রার্থনা হয়, ছাদ থেকে রোজই শোনা যায় সেখানে প্রার্থনা হয়। তাই আজকের আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম সেই চার্চে যাওয়ার জন্য। আমরা এখন সেই চার্চের রাস্তায় যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখা যাক যেতে পারি কিনা, পৌঁছাতে পারি কিনা। এর আগে একবার গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই মেলার ওখানটায়। আমি প্রথম এখানে এসে যে মেলাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে কলেজে মেলাটা হয় সেই কলেজের পাশেই হচ্ছে চার্চটা। এখন দেখার বিষয় হচ্ছে যে কলেজটা খোলা আছে কি না, চার্চে আমরা যেতে পারবো কি না। চলুন দেখা যাক আমরা চার্চে গিয়ে পৌঁছাতে পারি কি না। আজকে বিকালের আকাশটা দেখুন কি সুন্দর হয়ে রয়েছে। আর এই দেখুন এদের দুটো বদমাইশকে, এই যে ঋতু গৌমাকে দেখতে পেয়েছে, ওর ফেভারিট গৌমা। এই দেখুন পড়ছে, দেখতে পাচ্ছেন? গৌমাকে দেখলে ওর কি এত আনন্দ হয় তো কিছু বুঝতে পারেন। আর এখানে ফুটবল খেলা হচ্ছে মাঠেতে। ঋতুকে তো আমরা এখান থেকে নিয়ে যেতেই পারছি না, দুটো সাইডেই গরু। এই যে তারপরে হাত ছেড়েই দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, দেখুন। কিছুতেই ও যাবে না, দাঁড়ান হাতটা চেপে ধরেছে। দুজনের দুটো হাত ধরে নিয়ে যাচ্ছে। এই দেখুন কি সুন্দর খেজুর গাছে কচি খেজুর ধরে রয়েছে। কারা কারা এই খেজুর খেয়েছেন কমেন্টে জানাবেন। এই দেখুন এটাকে কি হেলে সাপ না কি সাপ বলে, যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। দাঁড়ান, এখানে একটা অপরাজিতার গাছ হয়ে আছে। আপনারা তো অনেক ভিডিওতে অনেক এতে বুঝেই গিয়েছেন যে আমার গাছের কত শখ। তাই দাঁড়ান এখান থেকে কটা অপরাজিতার বীজ ছিঁড়ে নিই। ওই দেখুন রিয়ামা ব্যস্ত হয়ে গেছে, যেই অপরাজিতার বীজ ছেঁড়া হয়ে গেছে এবারে বলছে যে এই কলার কাঁধিটাকে চলো নিয়ে যাই পেড়ে সাথে করে। সেটা কি সম্ভব বলুন? লোকের গাছ, এত লোকের কাছে না বলে বীজ ছেঁড়া হয়ে গিয়েছে। এই যে আমরা কলেজটার কাছে চলে এসেছি। দাঁড়ান দেখা যাক কলেজটা ঢুকতে পারি কিনা। আমরা মেলার সময় যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম আর সেই রাস্তাটা দিয়েই আগে ঢোকার চেষ্টা করছি, দেখা যাক ওখান দিয়ে ঢুকতে পারি কিনা। আলটিমেটলি ওখান দিয়ে ঢুকতে আমরা পারিনি, আমাদের অন্য একটা রাস্তা দিয়ে ঢুকতে হয়েছে। অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে কলেজের ভিতরে এসেছি। এখন এই কলেজের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। অনেকটা অন্ধকার অন্ধকার মতন হয়ে এসছে, বাচ্চাগুলোকে নিয়ে যেতে ভয়ও লাগছে, কারণ ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গিয়েছে। আমরা টাইম অনেকটা ওয়েস্ট করে ফেলেছি। এটা কলেজের ভিতরের রাস্তা, খুব ভয় লাগছে। কলেজে তো কেউ নেই, শুধুমাত্র আমরা চারজন, মানে আমরা বড় দুজন আর ছোটো ছোটো তো খুঁড়ে খুঁড়ে দুটো বাচ্চা। খুবই ভয় লাগছে। তো ভয় লাগলে তো আর কিছু করা যাবে না, একটা জিনিস যখন ভেবে বেরিয়েছি
ইচ্ছা আছে সেটা সাকসেসফুলি করার। দেখাই যাক কী হয়। দেখুন কলেজের ভিতরে দেখুন কত বড় একটা পুকুর। এই যে আমি এখানে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করছি যে এখান দিয়ে চার্চে যাওয়া যাবে কি যাবে না। তো এটা একটা স্কুলটা ক্রস করে যেতে বলছে আমাদের। স্কুলটা ক্রস করে গেলে ওখানে বলছে মেন গেটটা খোলা রয়েছে। চলুন, আলটিমেটলি আমরা চার্চে চলে আসতে পেরেছি। এখন গিয়ে দেখি, প্রার্থনা শুরু হবার সময় হয়ে গেছে, বেল পড়ে গিয়েছে, প্রার্থনা শুরু হবে। এখানে যীশু খ্রিস্টের এই মূর্তিটা আমরা দেখতে পেলাম। চলুন এবার প্রার্থনার কাছে যাওয়া যাক, যেখানে বসে প্রার্থনা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এখানে এবার প্রার্থনা শুরু হবে। এখানে মা মেরির সামনে বসে এখানে প্রার্থনা হয়। এই যে দেখুন সব সিস্টাররা বসেছেন এখানে প্রার্থনা শুরু করার জন্য। প্রার্থনা শুরু হয়েছে। চলুন আমরা এবার বেরোই, অনেকটা রাত হয়ে গেল। বাচ্চাগুলোকে নিয়ে আবার ওই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। এখনও প্রার্থনা চলছে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমাকে ফলো করার জন্য। এখানে জিজাসের সামনে এরা দুজনে মিলে মোমবাতি জ্বেলে দিয়েছে। রিবুকে নিয়েছিলাম, সেই জন্য মোমবাতি জ্বালতে পারিনি। এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে ফলো করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে।